আচ্ছা, আমরা পিএইচডি টু এইচটিএমএল দেখছিলাম। তো যে পিএইচডিটা করব আমরা সেটা এখানে ওপেন করছি। দেখেন আমরা আজকে কোডিং করব একে একে। তো আমাদের ততদিন আমি ফন্ট অপশন কিভাবে লিঙ্ক করাতে হবে সেটা দেখাইছি। তো এইখানে একটা আইকন দেখতে পাচ্ছেন যে এই জায়গায়, এটা কিন্তু একটা ফন্ট অপশনের আইকন। ঠিক আছে, যে ভিতরে যেটা এটা এগুলোতে আমরা ফন্ট আইকন ইউজ করব। এটা হচ্ছে লোগো, এটা জাস্ট ইমেজটা কেটে নেব। তারপরে হচ্ছে আরো একটু নিচে আসি, দেখি একটু। এই যে এটা একটা আইকন হতে পারে। আচ্ছা, তো আমাদের ফন্ট লাগবে এই যে এগুলো আইকন। ঠিক আছে, টুইটার। তো এইগুলা আমাদের ফন্ট আইকনের মাধ্যমে এগুলো আমরা ডিজাইন করব। ঠিক আছে, তো আমরা এর জন্য গত ক্লাসে যেভাবে ফাউন্ডেশন লিংক করাইছিলাম, এই যে দেখেন ফাউন্ডেশন ওয়েবসাইটে ফাউন্ডেশনটা ডাউনলোড করার পর আমাদের দুইটা ফোল্ডার লাগবে, তাই না? একটা ফন্ট আর একটা সিএসএস ফোল্ডার। তো দুইটা ফোল্ডারের মধ্যে আমরা জাস্ট একটাকে লিংক করে দেব, এই foundation.min.css। পিএইচডি টু এইচটিএমএল পার্ট 2 দেখলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন, ওটা যারা মিস করছেন দেখে নেবেন। আর এই জায়গায় style.css কে আমরা লিংক করালাম। এখন আমরা মেইনলি কাজ শুরু করব। প্রথমত দেখতে হবে যে আপনার পিএইচডি টু এইচটিএমএল টোটাল কয়টা সেকশন ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখেন এই যে এতটুকু একটা সেকশন আমরা বানাইতে পারি। তারপরে হচ্ছে এতটুকু, এই যে এটা একটা সেকশন। তারপরে আরেকটু নিচে যাই, যে এটা একটা সেকশন, তিনটা হলো। এটা একটা সেকশন, চারটা। এটা একটা সেকশন, পাঁচটা। আর এটা একটা সেকশন। তো আমাদের টোটাল 6টা সেকশন, তাই না? তো 6টা সেকশন। এখন আপনার কোডিং করার পদ্ধতিটা হচ্ছে, যেটা উপরের সেকশন এটাকে আমরা মেইনলি বলবো হেডার সেকশন। ঠিক আছে, এটাকে আমরা হেডার সেকশন বলবো। তো আমরা সাধারণত যেভাবে নিই, যে সাপোজ একটা ক্লাস হেডার এরিয়া, এখানে যে ডিভটা লিখলাম আমরা সাপোজ, ঠিক আছে, ডিভ। এই ডিভের জায়গায় যেহেতু এটা হচ্ছে হেডার, মানে উপরের সেকশন, সব উপরের সেকশন, সুতরাং HTML5 এর নিয়ম অনুযায়ী আমরা এখানে ট্যাগটার নাম দেব হচ্ছে হেডার। কি নাম দেব এখানে? হেডার। এটা একটা HTML এরই HTML5 এর ট্যাগ। জাস্ট একই কাজ করবে, ডিভ আর হেডার একই কাজ করবে, কিন্তু আমরা জাস্ট স্ট্যান্ডার্ডের জন্য একটু এভাবে লিখব। ঠিক আছে, হেডার। তাহলে এটা বুঝে যাবে যে এটা উপরের অংশ, হেডার সেকশন, এটা বোঝাই যাবে। এখন তারপরের যদি আমি সেকশন নিতে যাই, এই জায়গায় সেকশন। এখন এগুলো বিবেচনা করার জন্য আমরা যেটা করব, এখানে দেখব যে কোনো একটা টাইটেল H2 থেকে মানে 6 পর্যন্ত আছে কিনা। ঠিক আছে, এখানে দেখেন যে এটা অনেকে মনে করতে পারে যে এটা H1 দিয়ে লিখতে হবে। আসলে এটা H1 না, এগুলাতে কোনো H1 ইউজ হবে না, এগুলাতে সব H2 ইউজ করা যাবে। ঠিক আছে, H2 দিয়ে আমরা জাস্ট ফন্ট সাইজ দিয়ে এগুলো বড় করতে পারবো। তো এগুলো প্রত্যেকটাতে একটা H2 ইউজ হবে। এটা তারপরে এই যে এটা H2, তারপরে হচ্ছে এটা H2। তো এটা মনে রাখবেন যে যে সেকশন গুলাতে আমাদের হেডিং গুলা H2 থেকে 6 পর্যন্ত যে কোনো একটাই মানে ইউজ করা লাগতে পারে, সেগুলাকে আমরা শেষগুলাকে আমরা ডিভ না দিয়ে সেকশন নামের একটা ট্যাগ ইউজ করব। কি করব? সেকশন নামের একটা ট্যাগ ইউজ করব। ঠিক আছে, তো সাপোজ আমি দিলাম সেকশন, এটাও একটা HTML5 এর ট্যাগ। ঠিক আছে, সেকশন। তো এর মধ্যে একটা ক্লাস দেন। ক্লাসে সাপোজ নাম দেন একটা, যে এই সেকশনটা যে কোনো একটা নাম দিতে পারি, সার্ভিস বা যে কোনো একটা সেকশনের নাম। তো আমি সাপোজ এখানে দিলাম অ্যাবাউট। আচ্ছা, তারপরের যদি আমি সেকশনে যাই, এর পরেরটা
এইখানেও কিন্তু দেখেন আমাদের h2 ইউজ হচ্ছে, তাই না? তো এগুলা মেইনলি এটা একটা সেকশন, তো এটার তো আমরা সেকশন ট্যাগের মাধ্যমে লিখতে পারি। এখানেও সেকশন দেখেন, এখানেও একটা ক্লাস দেন, সাপোজ ক্লাসের নাম দেন যে পোর্টফোলিও, পোর্টফোলিও দিলাম। তারপরে আমাদের আর কি সেকশন আছে, একটু নিচে যাই, এই যে এটা ফটোগ্রাফি, তাই না? তো এটাও আমরা সেকশন দিয়ে লিখতে পারি, এটা সেকশন দিয়ে লিখতে পারি, যেহেতু এটা টাইটেলে আমরা h2 ইউজ করতে পারি। আচ্ছা, তো আমরা এটাও সেকশন ইউজ করব। এখানে একটা ক্লাস দেন, ফটোগ্রাফি, ফটোগ্রাফি দিলাম। আচ্ছা, তারপরেরটা কি আছে দেখেন। আচ্ছা, এই যে এই জায়গায় দেখেন, এই সেকশনে কিন্তু আমাদের S2 থেকে 6 পর্যন্ত কিছু কোন ট্যাগ ইউজ করা লাগবে না। সুতরাং এটাকে আমরা তখন কি করব, ডিভ ট্যাগের মাধ্যমে ইউজ করব। ঠিক আছে, তো এটার একটা নাম দেন, সাপোজ ডট সাবস্ক্রাইবার বা সাবস্ক্রাইব দেন। ঠিক আছে, ডিভের মাধ্যমে দিলাম। আর একদম শেষের যে যে সেকশনটা থাকবে শেষে, যেরকম উপরেরটা, সবার উপরেরটা আমরা হেডার সেকশনের মাধ্যমে লিখছি, হেডার ট্যাগের মাধ্যমে, তেমনি নিচেরটা আমরা লিখবো ফুটার এর নামে, ফুটার একটা ট্যাগ ইউজ করে। ঠিক আছে, তো এটার একটা ক্লাস দেন, তো এটার একটা ক্লাসের নাম দেন, সাপোজ ফুটার এরিয়া। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের সেকশন গুলা নেওয়া হলো। মেইনলি আপনারা যেভাবে এভাবেই মেইনলি কাজ করবেন। ঠিক আছে, আপনারা যেটা করেছেন, যেটা সেটা আমি দেখছি, তো অনেকে আগে থেকে জানে না, যেহেতু ওই জন্য শিখতেছেন। তো যেভাবে নিয়ম অনুযায়ী লিখবেন এভাবেই করবেন আগে। ঠিক আছে, যেগুলা সেকশনে দেখবেন যে S2 থেকে 6 পর্যন্ত আপনার ট্যাগ ইউজ করতে হবে, সেগুলার নাম দিবেন সেকশন। ঠিক আছে, আর যেগুলোতে লাগবে না সেগুলো ডিপ। আর উপরের সব সময় সেকশনের নাম হচ্ছে কি হেডার, আর নিচেরটা হবে ফুটার। ঠিক আছে, এইভাবে কাজ করবে। আচ্ছা, এখন আমরা আগে হেডার যে সেকশনটা সেটা শিখি। ঠিক আছে, এটা তো এখন একটা জিনিস খেয়াল করেন যে এই জায়গায় সবগুলা মানে যেগুলা লেখা বা ইমেজ আছে সবগুলা দেখেন মিডিল বরাবর, দেখেন মিডিল বরাবর আছে, সবগুলা মিডিল বরাবর। তো সবগুলাই মিডিল বরাবর আছে, তারপর আমি ফার্স্ট এরটা যদি চিন্তা করি, তো ফার্স্ট এরটাও দেখেন এই সাইডে অনেক ফাঁকা, এই সাইডে অনেক ফাঁকা, তাহলে মিডিল বরাবর আছে। এই জন্য আমরা যখন বুটস্ট্র্যাপ শিখবো তখন একটা এখানে জাস্ট ট্যাগ নিলেই হয়ে যাবে কাজ। তো আমরা যেহেতু এখন বুটস্ট্র্যাপ জানি না বা এখানে লিঙ্কও করেনি, সুতরাং আমরা কাস্টমলি করব। তো সেজন্য আমরা এখানে একটা ক্লাস নিব। ঠিক আছে, ক্লাসের নাম দেবো হচ্ছে কন্টেনার। এখানে আপনারা যে কোনো নিতে পারেন আপাতত, কিন্তু যখন আমরা বুটস্ট্র্যাপ শিখবো তখন এটার নাম কন্টেনারই দিতে হবে। এজন্য আগে থেকে অভ্যাস করালাম। তো এই জায়গাতে আপনার যে কোনো নাম দিয়ে এটাকে করতে পারেন, কারণ হচ্ছে এরপর এটাকে আমরা উইথ দিয়ে এটাকে ঠিক করব, মানে মাঝে নিয়ে যাবো এটাকে। এই জন্য এটা দিয়ে রাখা এই ক্লাসটার নাম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কন্টেনার। কন্টেনার দিলাম, কন্টেনারের মধ্যে আমাদের এখানে দেখেন যে কয়টা সেকশন, যে এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। তো আমরা এটাকে তিন ভাগে ভাগ করতে পারি, যদি কাটি তো তিন ভাগে আমরা আলাদা করতে পারতেছি এটা। তো আমরা সাপোজ তিন ভাগে করার জন্য আমরা এখানে লিখতে পারি একটা ভাগ, যে সাপোজ লোগো এরিয়া,
এখানে লিখতে পারি লোগো ডট লাগবে লোগো এরিয়া। তারপরে আরেকটা আমরা নিতে পারি কি, সাপোজ এই যে এই সেকশনটা নাম, ঠিক আছে, যে কোনো একটা নাম দিতে পারেন। সাপোজ আমি এখানে দিলাম স্লোগান। তারপরে আরেকটা নিতে পারি, সাপোজ এই যে এটার জন্য, তাই না, এটার জন্য তো এটার একটা নাম দিতে পারেন। তো এটার নাম সাপোজ আমি দিলাম হচ্ছে নেক্সট সেকশন। যে কোনো আপনার নাম দিয়ে এখানে কাজ করতে পারবেন, এখানে ম্যান্ডেটরি না যে এই নামে বসাতে হবে, এটা তো বুঝুন। ঠিক আছে, তিনটা সেকশন করে ফেললাম, কন্টেনারের মধ্যে তিনটা সেকশনকে আলাদা করে ফেললাম। এখন লোগো এরিয়ার মধ্যে আমাদের কি থাকবে, লোগো এরিয়ার মধ্যে আমাদের কি থাকবে, যে লোগোটা থাকবে, তাই না, এই লোগোটা থাকবে। তো আমরা এই লোগোর মধ্যে একটা প্রথমেই এখানে আপনাকে বুঝতে হবে যে লোগোতে ক্লিক করলে যেন মানে লোগোটাতে একটা লিংক অবস্থায় থাকে। ঠিক আছে, একটা লিংক তৈরি করতে হবে এগুলোতে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, লোগো জিনিসগুলোতে লিংক থাকে একটা। তো অবশ্যই আমাদেরকে এখানে এ ট্যাগ অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো সাপোজ এখানে একটা নাম দেন index ডট html। এখন এর মধ্যে আমরা কি করতে পারি, এর মধ্যে একটা img নামের একটা ট্যাগ নিব, মানে ইমেজ আনার জন্য, তাই না। তো এখানে অল্টারে সাপোজ ভি ভি কি লিখলাম, এই যে এ ভিটা অল্টারে অবশ্যই একটা করে নাম লিখতে হবে আপনার। যে ইমেজটা যদি না পাই তাহলে অল্টারটাতে কি শো করবে। ঠিক আছে, ইমেজের আমি সাপোজ যদি না দিই তাহলে এটা শো করবে। তো আমরা এখানে সাপোজ একটা ইমেজেস নামের একটা ফোল্ডার নিই, নেওয়ার পরে আমরা লোগো ডট পিএনজি নামের একটা ইমেজ কেটে নিব। ঠিক আছে, সেটা বসাবো। তো আমরা কি গতদিন ইমেজটা কাটছি, নিয়েছি কিনা একটু দেখি। এই যে এটা সম্ভবত না, না না না, এটা না। আচ্ছা, আমরা ইমেজটা তাহলে আবার একটু কাটতে হবে। ঠিক আছে, তো আমরা ইমেজটা কাটার জন্য যেটা করব, মুভ টুলে ক্লিক করব এবং এখানে যে অটো সিলেক্ট থাকবে, শো ট্রান্সফর্মার থাকবে এবং এখানে লেয়ার থাকবে। দেখেন আমি এটাতে ক্লিক করছি, অমনি সিলেক্ট হয়ে গেছে লোগোটা, তাই না। এখন আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এই যে এইটার যে মুখটা আছে সেটাতে ক্লিক করব জাস্ট, তাহলে লোগোটা শুধু সিলেক্ট হয়ে গেছে। কি হয়েছে, সিলেক্ট হয়েছে। এখন বাইরে যে অনেকগুলো যে স্পেস আছে এগুলো কাটার জন্য আমরা ইমেজ থেকে কি করব, ট্রিম করব, ট্রিম। ঠিক আছে, এই যে আমাদের এখন অতটুকুই জাস্ট। তারপরে আমরা কি করব, এই যে সেভ ফর ওয়েব করে এখন আমরা এটাকে সেভ করব। তো এটাকে সেভ করার জন্য যে পিএনজি লোগো সবসময় পিএনজি ফরম্যাটই হবে। তো এটার জন্য এই যে আমরা এর মধ্যে একটা ইমেজেস ফোল্ডার বানাবো, যেটাতে আমরা লিংক করব আর কি, ইমেজেস। ঠিক আছে, ইমেজেস এর মধ্যে আমরা এটার নাম দেব কি, লোগো ডট পিএনজি, লোগো ডট পিএনজি। ঠিক আছে, এই নামে আমরা সেভ করলাম। ওকে, তো এখন যদি আমরা সাপোজ আমার এই যে এটা যখন লিখছি যদি আমি একটু সেভ দিই, সেভ দিয়ে যদি একটু দেখি, তো দেখেন এখানে কিছু বোঝা যাচ্ছে, আসলে ইমেজ আসছে, এই যে দেখেন ইমেজটা আছে, কিন্তু আসলে সাদা, ইমেজও সাদা, এটাও সাদা হয়ে আছে, তার কারণে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, তো আমি সাপোজ এখন লোগোর নামটা যদি একটু আমি পাল্টাই দিই, তখন দেখেন যে এখানে ভিটা শো করে কিনা অল্টার হিসেবে, একটু রিলোড দেন, এই যে দেখেন এখানে ভি শো। ঠিক আছে, তো এটাই কারণ, এখানে অবশ্যই অল্টার দিবেন যারা অবশ্যই থিম ফরেস্টে করতে যাচ্ছেন তাদের জন্য, কারণ এখানে অল্টার দেওয়া লাগবে, এটা হচ্ছে নিয়ম অল্টার হিসেবে। তো আমি এটাই রাখি যে লোগোটা না পাইলে অল্টারের যে টেক্সটটা সেটা শো করবে। ঠিক আছে, আপাতত এটাই রাখলাম। আচ্ছা, এখন স্লোগান এর মধ্যে আমরা দেখি যে কি কি আছে। তো
স্লোগানের মধ্যে দেখেন, আচ্ছা এখন এই অবস্থা থেকে আবার আমরা ফিরে যাই। এখানে দুইটা লেখা আছে তাই না, এটা আমরা রাখবো h2 এর মধ্যে। তো h2 রাখেন, h2 রাখলাম। এখন এই লেখাটাকে আমরা কপি করে নিব কিভাবে? সাপোজ নিচে দেখেন আরো অনেক বেশি লেখা আছে, যেগুলো লেখা, তো এগুলো টাইপিং করতে গেলেও তো অনেক সময় লেগে যাবে। তো এই জন্য এই লেখাগুলো আমরা কপি করবো কিভাবে? এখানে দেখবেন একটা টাইপ টুল আছে, টাইপ টুলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে যে লেখাটুকু নিতে যাচ্ছেন ওখানে একটা ক্লিক করেন, দেখেন একটা অপশন আসবে, এটাকে ওকে করবেন, ঠিক আছে, দিয়ে এইভাবে সিলেক্ট করে কপি করেন, এভাবে সিলেক্ট করে কপি করে যেখানে বসাইতে চাচ্ছেন এখানে পেস্ট করে দেন। এটা দেখেন চলে আসছে, কপি হয়ে গেছে লেখাটা। ঠিক আছে, আবার বলতেছি, এই যে এখানে টাইপ টি নামের একটা টুল আছে, এটাতে ক্লিক করে যে লেখাটা কপি করতে চাচ্ছেন সেই লেখাটাকে উপরে ক্লিক করবেন, তাহলে হবে। আচ্ছা সাপোজ আমাদের এই যে নিচে আরেকটা লাগবে, এটা দেখাই, দেখেন সাপোজ এখানে কি লেখা আছে, এখানে এই লেখাটাকে আমি কপি করতে চাচ্ছি, এখানে একটা ক্লিক করবেন, তারপর একটা মেসেজ বক্স আসবে, এটাতে ওকে করবেন, দিয়ে জাস্ট কপি করবেন, সিলেক্ট করবেন, তাহলে হবে, দিয়ে কপি করবেন। এখন এটা এটা এতটুকু কিসের মধ্যে রাখবো? এতটুকু রাখবো হচ্ছে পি এর মধ্যে, প্যারাগ্রাফের মধ্যে, ঠিক আছে, প্যারাগ্রাফের মধ্যে রাখলাম। আচ্ছা এই সেকশনটাও শেষ, এখন নিচে আছে একটা নেক্সট সেকশন, তাই না? নেক্সট সেকশনের মধ্যে আমরা কি করতে পারি? এখানে দেখেন, এখানে প্রথমত একটা চিন্তা ভাবনা করতে হবে যে এখানে ক্লিক করলে এটা একটা হচ্ছে এটা হচ্ছে একটা লিঙ্ক, যে এটাতে ক্লিক করলে নিচে আসবে, ওয়েবসাইটটা আপন মনে নিচে আসবে, ঠিক আছে। তো এটাকে অবশ্যই আমাদের একটা লিঙ্ক করাইতে হবে, লিঙ্ক করাইতে হবে। তো অবশ্যই আমাদের এখানে এ ট্যাগ ইউজ হবে, এ ট্যাগটা ইউজ হবে। আচ্ছা এটা একটা ইউজ হলো, এখানে সাপোজ একটা হ্যাশ দিয়ে রাখেন, ফাঁকা রাখা যাবে না, দরকার একটা হ্যাশ দিয়ে রাখেন, ঠিক আছে। এখন আমরা যে ফন্টোসমটা করছি, তো ফন্টোসমের জন্য আমাদের আই ট্যাগটা ইউজ করা লাগবে, তাই না? আই ট্যাগ ইউজ করা লাগবে। এখন আই ট্যাগের মধ্যে আমরা একটা ক্লাস দিব, কি ক্লাস? এই যে আহ, এই ইয়াটার নামটা, মানে এই আইকনটার নামটা, এখন এই আইকনটা কি নাম সেটা তো আমাদের জানতে হবে। তো এটার জন্য আপনারা ফন্ট অপশনে যাবেন, ফন্ট অপশন, এখানে যে এটা হচ্ছে ওদের সাইট, ঢুকেন, এই যে এরপরে এখানে আইকনস লেখা আসবে, আইকনস এ যাবেন, এবার এই আইকন থেকে খুঁজবেন যে কোথায় আছে আইকনটা, ঠিক আছে, আইকন ওই টাইপের কোথায় আছে, একটু নিচে আসুন, নিচে এই যে দেখেন এটা অ্যাঙ্গেল ডাউন, এটা নাম, ঠিক আছে। তো এটা আমরা এই যে আহ, এখান থেকে কপি করব, কি করব, এখান থেকে কপি করব, এই যে এটা হলো মেইনলি ক্লাস, এই যে এটা, ঠিক আছে। তো এইটা আমরা এখান থেকে কি করব, এখন এটার মধ্যে পেস্ট করে দেব। এখন দেখেন যে এই আইকনটা গুলো শো করছে কিনা ঠিকঠাক মতো, আইকনটা আসছে কিনা, এই যে দেখেন আসছে, ঠিক আছে, এই যে আসছে, লেখাগুলো আসছে, এখানে লোগোটা জাস্ট সাদার জন্য শো করতেছে। তো আমরা এখন আমাদের মোটামুটি কাজ শেষ, এখন আমরা স্টাইল করতে পারবো সিএসএস এর মাধ্যমে করে, ঠিক আছে, হেডার সেকশনটা, হেডার সেকশনটা ধরে কাজ করতে পারবো। আচ্ছা আচ্ছা এখন আমরা সিএসএস এ যাই, style.css এ কাজ শুরু করি, ঠিক আছে। তো প্রথম কাজ হচ্ছে বডিতে যাবেন, বডি যে ট্যাগটা, এটাকে আমরা কি করব, মার্জিন 0 করব, ঠিক আছে, মার্জিন 0 করব। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে এইখানে যে ফন্টটা ইউজ করা আছে, ফন্ট এখানে সিলেক্ট করছি, এখানে দেখবেন যে ফন্ট ফ্যামিলির নাম লেখা আছে,
ঠিক আছে, এই যে টেক্সট দিয়ে যেটা মানে সিলেক্ট করবেন তখনই কিন্তু ফন্টের নামটা লেখা চলে আসবে এখানে, যে আপনি কি ফন্টটা ইউজ করা হয়েছে এখানে। ঠিক আছে, তো সেজো ইউআই এই ফন্টের নাম। তো এই ফন্টটাই আমরা যেহেতু এই ওয়েবসাইটটাতে ইউজ করা হয়েছে প্রত্যেকটাতে, যদি আমি সাপোজ এখানে ক্লিক করি, সাপোজ যদি আমি এইটার মধ্যে ক্লিক করি, দেখেন যে এখানেও ওই ফন্টটাই আসবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে ওই ফন্টটাই আসছে। ঠিক আছে, ওকে বলেন এই ফন্টটাই আসছে সেজো ইউআই। তো আমরা ফন্ট ফ্যামিলি হিসেবে এখানে দিয়ে দেব যে বডি যত ফন্ট ইউজ হবে সেগুলো সব ফন্ট ফ্যামিলি এটা হবে। ঠিক আছে, সেজো ইউআই, এই জন্য আমরা এটা বডিতে দিয়ে দিব। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কন্টেনারটা, যে যেটা হচ্ছে এখানে দেখেন যে এই সাইড এ সাইড দুই সাইডে ফাঁকা, সেটার আমরা কাজ করব। তো কন্টেনারটা আমরা যদি নিই এখানে ডট কন্টেনার, যদি কন্টেনারকে আমি একটা উইথ দিই, উইথ সাপোজ উইথ দেন হচ্ছে 60%, আর মার্জিন দেন মার্জিন অটো, মার্জিন 0 অটো যদি করেন তাহলে কি হয়, সেটা মিডিলে চলে আসে। ঠিক আছে, এটা জানার কথা। ওকে, আমি যদি এখন রান করাই একটু দেখি যে আমাদের লেখাগুলো সব মিডিলে আসছে কিনা। এই যে দেখেন এখানে চলে আসছে। ঠিক আছে, ওয়েট দিছি এবং এটা এখানে চলে আসছে। একটু ওয়েট, এখানে দেখি জীবন অবশ্য শুরু ঠিকঠাক হয়ে আছে, দুটোই কাজ করে। আচ্ছা, তো এখন আমরা হেডার এরিয়াটা নিয়ে কাজ করবো। এই যে এই হেডার এরিয়াটা, ঠিক আছে, এই হেডার এরিয়াটা গোটাটা কে আমরা যদি এখানে ধরে বলি ডট হেডার এরিয়া, যদি আমরা এটাকে বলি যে টেক্সট অ্যালাইন সেন্টার হোক, টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে দেখেন তো যে এটার মতো যে মিডিলে আছে, এটার মতো যে মিডিলে দুই পাশে, এটাও এখন মিডিলে চলে আসে কিনা লেখাগুলো আমাদের টাতে দেখেন index.html এ যান, রান করেন, এই যে দেখেন মিডলে চলে আসছে, তাই না? আচ্ছা, তো আমরা এখন কালার টালার সব করবো, তাহলে একবার ঠিক পারফেক্টলি হয়ে যাবে। তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, ব্যাকগ্রাউন্ড কালার। এখন কালার নেবেন কিভাবে, আমি বলছিলাম যে অনেকগুলো টুলস আছে। সাপোজ এই যে কালারটা নিতে হবে, তো এখানে আমি আমার টুলসের মাধ্যমে নিচ্ছি কালারটা, এখানে পেস্ট করে দিলাম। ওকে, তারপরে এখন যদি আমি একটু রিলোড দিই, দেখেন এই যে দেখেন ঠিকঠাক মতো আছে। এখন লোগোটাও সুন্দর মতো দেখা যাচ্ছে, যেটা সাদার কারণে দেখা যাচ্ছিল না। এখন এই যে এই লেখাগুলোর কি কালার সাদা না, এগুলো সব সাদা না। তো আমরা হেডার এরিয়ার মধ্যে বলবো যে যতগুলো আছে সবগুলারই কালার কি হবে, সাদা হবে। এটা এটা সাদার কোড। তো আমি যদি এখন রিলোড দিই, দেখেন কাজ করছে। কয়টা হচ্ছে, পাঁচটা হচ্ছে, তাই না? ছয়টা দিতে হবে, ছয়টা সেভের কাজ করবে। রিলোড দিন, এই যে সাদা হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন এখন এই যে এটাকে আমরা কালার করবো, তাই না? এটাকে কি করবো, তো আমরা যদি এখানে বলি যে ডট হেডার এরিয়া মধ্যে যে এটা এইগুলা আছে, মানে লিঙ্ক গুলা যেটা আছে, সেটার কালার কি হবে, সাদা হবে। ঠিক আছে, সেটার কালার সাদা হবে। আর টেক্সট ডেকোরেশন নাম হবে, মানে কি,
মানে হচ্ছে যদি নিচে আন্ডার স্কোর বা কিছু থাকে তাহলে সেগুলা কি করে দিবে, নান করে দিবে। ঠিক আছে, আমরা সাপোজ এতটুকু দিয়ে দেখলাম, রিলোড দেন, এই যে দেখেন এটা সাদা হয়ে গেছে। ঠিক আছে, এটাও সাদা হয়ে গেছে। তো আমি হেডার এরিয়া না দিয়ে এখানে নেক্সট এরিয়া দিয়ে এও করতে পারতাম, যে এখানে নেক্সট এরিয়ার মধ্যে যে এটা আছে নেক্সট সেকশন দিয়ে। তো আমি হেডার এরিয়া দিলাম কারণ হচ্ছে যে এখানেও একটা ইয়ে আছে। ঠিক আছে, সবগুলাই একে নিয়ে নিবে, এর জন্য আপনি আলাদাভাবে দিতে পারেন, সমস্যা নেই। আলাদাভাবে দিয়ে দিয়েও কাজ করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার আমরা এই যে এই লেখাটা দেখেন, এই লেখাটা আর এটা বড় হাতের, তাই না? তো আমরা এটা করে দিই। এটার জন্য ওই যে আমরা যেটা কি বলবো, যে এটার মধ্যে যে H2 অর্থাৎ হেডার এরিয়ার মধ্যে যে H2 দিলেই হবে, কারণ এখানে আর H2 ইউজ। তো আমরা যদি CSS এ যাই, নিচে বলি হেডার এরিয়া মধ্যে যে H2 টা আছে সেটা টেক্সট ট্রান্সফর্ম, আমরা বড় হাতের যদি করতে চাই তাহলে কি করব, একটা ইয়ে আছে, প্রপার্টি আছে, সেটা হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, তাই না? এখানে যদি আমি আপার কেস দিই, আপার কেস, তাহলে কি হবে, H2 টা বড় হাতের হয়ে যাবে লেখা। আমরা ছোট হাতের করছি, এখন কি হবে, বড় হাতের হয়ে গেছে, তাই না? বড় হাতের হয়ে গেছে। এখন ফন্ট সাইজ দিবেন কিভাবে মেইনলি, এইখানে যখন আপনি এই যে টি দিয়ে যখন আপনি এখানে একটা ক্লিক করবেন, টি দিয়ে যখন একটা ক্লিক করবেন, এখানে দেখেন এই যে ফন্ট সাইজ 30 পিটি দেওয়া আছে। ঠিক আছে, তো মোটামুটি আমরা যদি এখানে একটা 80 পিটিতে আছে, সরি 80 পিটি, তো 80 পিটি যদি আমরা এখানে দিই, সাপোজ দেখেন ফন্ট সাইজ পিক্সেল দিয়ে আমরা, তাহলে আমাদের আসলে মিলতেছে কিনা একটু দেখেন। ঠিক আছে, একবারে এই যে পিএইচডির মতোই কিন্তু বড় আসতেছে। আচ্ছা, এখান থেকে বোঝা যাবে না, আমি একটা পাশে এই যে যেটা খুলছি এটা দেখেন। ঠিক আছে, এই যে দেখেন লেখাটা কিন্তু সেম আছে, তাই না? এভাবে মিলাইতে হবে পাশে আপনাকে একটা জেপিজি দিয়ে গোটা পিএইচডিটা সেভ করে নেবেন, দিয়ে সেটা ব্রাউজারে ওপেন করবেন, দিয়ে পাশাপাশি মিলাবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের যে যে জিনিসটা করতে হবে, ইমেজটা মনে হচ্ছে, ইমেজটা একটু আমরা ইয়ে করি, জাস্ট ঠিক করি ইমেজটা, বা ইমেজটাও দরকার নাই, একবারে পারফেক্টলি আছে সব। তো আমরা এইটা নামানো দরকার, এর নিচে এটা নামানো দরকার, তাই না? তো আমরা যদি এখন হেডার এরিয়াকে এখন আমরা নামাবো মেইনলি কিভাবে একটু লক্ষ্য করেন, সাপোজ পিএইচডিটারে যদি আমি যাই, এই জায়গায় দেখবেন একটা ইয়ে আছে, এখানে মাপা যায় যে কত পিক্সেল উপরে কমা আছে, দেখেন এখানে উইথ দেখাচ্ছে আপনার, এই যে উইথ দেখাচ্ছে, এত হাইট দেওয়া আছে 72 পিক্সেল, তাই না? তো আমরা মেইনলি কি করব, হাইটটা মাপবো, হাইট, হাইট হাইটটা আমাদের দরকার, যে উপর থেকে নিচের কতটুকু অংশ গ্যাপ আছে। ঠিক আছে, আচ্ছা এটা যদি না করতে চান, তো যদি এখান থেকেও করতে চান, এখান থেকেও করার জন্য বিভিন্ন টুলস ইউজ করা হয়, বিভিন্ন টুলস ইউজ করা হয়, মেজর ইট বা মেজর আইটি। তো আপনারা মেনলি এখান থেকেই করবেন, এই যে এটা দিয়ে মাপবেন, উপরে 72 পিক্সেল দেখলাম, আর নিচে কত পিক্সেল আছে এখানে একটু দেখেন, এই যে নিচে আছে কত, 47 48, কত 47 48 পিক্সেল, তাই না? এইভাবে ম্যাপের মতো করতে হবে। তো আপনি যদি হেডার এরিয়া, কোথায় যে এই হেডার এরিয়াকে যদি একটা প্যাডিং দিই, সাপোজ আমরা এই যে হেডার এরিয়া, হেডার এরিয়ার মধ্যে একটা প্যাডিং যদি দিই, যে প্যাডিং সাপোজ
উপরে কত পিক্সেল? 17 পিক্সেল, তাই না? আচ্ছা, আর ডানে বামে কত হবে? 0 হবে। আর হচ্ছে নিচে কত? আচ্ছা, এটা ডানে হবে না, মেনলি টপ, তারপরে হচ্ছে রাইট, তারপরে হচ্ছে নিচে, নিচে হচ্ছে 48 পিক্সেল। আর আমি যদি ডানে দিতে চাই তাহলে কি হবে? 0। তো আমাদের মেনলি এখানে কিভাবে হচ্ছে হিসাব? এটা হচ্ছে টপ, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে লেফট। ঠিক আছে, তো আমাদের উপরে কত আর নিচে কত আমরা সেটা এখানে দিয়ে দিলাম। এখন যদি আমি একটা রিলোড দিই, দেখেন পারফেক্টলি উপরে আমাদের যতটুকু না নিচে ততটুকু গ্যাপ তৈরি হয়ে গেছে এটার মধ্যে। ঠিক আছে, এটার মতো তৈরি হয়ে গেছে নিচে। তো আমরা যখন আরেকটু এটা গোল করব আর এটা থেকে একটু নিচে নামাবো, তখন আরেকটু ভালো মতো এটা পারফেক্টলি বুঝতে পারবেন যে আসলে কিভাবে কাজগুলো হচ্ছে। আচ্ছা, এইখানে আর একটা বিষয়, সেটা হচ্ছে এখানে দেখেন যে লেখাটা দুই লাইনে আছে আমাদের পিএইচডিতে, তাই না? তো আমাদের যে নো মি এন্ড মাই ওয়ার্ক, এই জায়গাটা, এই যে এখানে যদি আমি একটা এখানে বিয়ার বসাই দিই, রিলোড দিই, দেখেন নিচে চলে আসছে, তাই না? এখন আমাদের এখানে লক্ষ্য করেন যে এই যে গ্যাপ, ইমেজের নিচে কিন্তু অনেক গ্যাপ, আর আমাদের কি অল্প গ্যাপ, একটু লক্ষ্য করেন, বা পিএইচডি তে যান অনেক গ্যাপ। তো এই গ্যাপটা কিভাবে দিব? এখান থেকে মাপে নেবেন যে আসলে কত পিক্সেল এখানে গ্যাপটা আছে। ঠিক আছে, এই যে দেখেন এইভাবে মেপে নেবেন, এটাই হচ্ছে পিক্সেল পারফেক্ট। তো এখানে মোটামুটি হাইট আছে 183 পিক্সেল। ঠিক আছে, 180 পিক্সেল দিলে যথেষ্ট। আচ্ছা, তো এখন আমরা গ্যাপ দেওয়ার জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে হেডার এরিয়ার মধ্যে যে ইমেজটা আছে সেটাকে গ্যাপ দেবো, মানে লোগোটাকে গ্যাপ দেবো, তাই না? হেডার এরিয়া এর মধ্যে আইএমজি যেটা, মানে কোনটা? এই যে এখানে যান, দেখেন এই যে হেডার এরিয়ার মধ্যে যে এই যে আইএমজি এই লোগোটা আমরা এখন গ্যাপ তৈরি করছি। ঠিক আছে, এর নিচে গ্যাপ দিচ্ছি। তো এটার জন্য যেটা করবেন সেটা হচ্ছে এখানে লিখবেন মার্জিন বটম, কত পিক্সেল? 180 পিক্সেল। ঠিক আছে, এখন যদি আপনি এটা রিলোড দেন, এই যে দেখেন এখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে, তাই না? এখানে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েছে, কিন্তু মনে হচ্ছে না যে একটু বেশি মনে হচ্ছে হয়েছে। আচ্ছা, একটু আমি দেখি ভালো মতো আসলে মাপাটা সঠিক হয়েছে কিনা। ঠিক আছে, মাপাটা ঠিক আছে, দেখি। আচ্ছা, এই জায়গা থেকেও আপনি ম্যাপে কনফার্ম করতে পারবেন, সেটা হচ্ছে আর একটা টুলস আছে এগুলা মাপার জন্য। নাম হচ্ছে মেজরিট, নাম এই যে মেজরিট, এটা এটা একটা অ্যাডন্স। তো এটাও আপনি যদি অ্যাডন্সটা ইনস্টল করেন তাহলে এটা দিয়েও আপনি সুন্দর মতো সেটা মাপতে পারবেন। ঠিক আছে, যেভাবে ইনস্টল করে নেবেন। আচ্ছা, রিস্টার্ট চাচ্ছে, রিস্টার্টের পর আমাদের এখানে আসবে। তো এখন তো আপাতত রিস্টার্ট দেওয়া পসিবল না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, যেহেতু আমাদের পিএইচডি তে এত গ্যাপ আছে, আমরা এত গ্যাপই রাখবো। ঠিক আছে, এত গ্যাপই রাখলাম। আচ্ছা, তো এখানে আমার মনে হচ্ছে, আচ্ছা এখানে এত আসলে হবে না, ভুল হয়েছে আসলে। এখানে মেইনলি হবে 130 পিক্সেল, যেটা কনফিউশন। এখানে মেইনলি যেটা হবে 130 পিক্সেল। ঠিক আছে,
এবার ঠিকঠাক মতোই আছে। দেখেন এর কিন্তু একটু ঠিকঠাক আছে, তাই না? এরকম হবে, সমস্যা নাই। আচ্ছা, তো এখন আমাদের এই যে এ লেখার থেকে এটা আবার একটু নিচে আছে, একটু পিএইচডিতে জানি যে দেখেন একটু নিচে আছে, তাই না? তো এটা মাপা যায়। তো মাপুন। আচ্ছা, এটার গ্যাপ একই প্রায়, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে নেক্সট সেকশনটা আছে, এই যে নেক্সট সেকশন, এইটাকে আমরা দিতে পারি। নিচে যান, ডট নেক্সট সেকশন। আর আমরা সামনে ক্লাস থেকে যে টুলসটা ইউজ করলাম ওটা দিয়ে পারফেক্টলি মাপা যাবে, হ্যাঁ ওটা আপনারা ইনস্টল করে নেন। তো ওটা দিয়ে আমরা পারফেক্টলি মাপবো। তো এটারও মার্জিন দেন, একটা মার্জিন, এটা টপ করেন, মার্জিন টপ 130 পিক্সেল। ঠিক আছে, এখন দেখি যে এটার উপরে নিচে কিনা গ্যাপটা। রিলোড দেন, এই যে দেখেন নিচে চলে আসছে। ঠিক আছে, আমাদের গ্যাপ তৈরি হয়েছে, এই যে দেখেন এটার মতো গ্যাপ তৈরি হয়েছে এখানে। ঠিক আছে, গ্যাপটা তৈরি হয়েছে। আচ্ছা, তো এখন আমাদের যেটা করতে হবে, এই যে গোলটা ঠিক করতে হবে, তাই না? এই গোলটা ঠিক করতে হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে দেখেন গোল কিভাবে করা যায়। ঠিক আছে, এটা গোল আছে, এটার তো কোনো আইকন নাই বা ইয়ে নাই, আমরা এটাকে বর্ডারের মাধ্যমে গোল করব। তো সেটা আপাতত আজকে দেখেন যে বর্ডারের মাধ্যমে কিভাবে গোল করা যায়। তো এখানে ডট নেক্সট সেকশন, যেটা নেক্সট সেকশনের মধ্যে যে এটা আছে তার মধ্যে যে আইটা আছে, মানে আমি কোনটা নিলাম, এই যে এখানে দেখেন এই যে নেক্সট সেকশনের মধ্যে এ, তার মধ্যে যে আইটা মানে এই ইয়াটা যে ফন্টসমের আইকনটা, সেটাকে নিলাম। সেটাকে ধরা আমরা একটা বর্ডার আগে দিব। কি দিব? বর্ডার। একটা বর্ডার সেট করব। তো বর্ডার আমি দিলাম হচ্ছে 1 পিক্সেল সলিড, তারপরে দিলাম হ্যাশ সাদা কালার। ঠিক আছে, এটা তো বুঝছেন কি জিনিস। বর্ডারের অনেক কিছু এখানে ইউজ করা যায়, সলিড ডটেড আছে, মেলা কিছু আছে। বর্ডারের স্টাইল এটা। ঠিক আছে, তো আমি সলিড দিলাম কারণ কি এখানে সলিড আছে, যে সলিড বর্ডার। তো আমি একটা কালার দিয়ে দিলাম, আর এটা হচ্ছে কালার। কি কালার? এই যে এই সাদা কালারটা। তো দিলাম কালার। এখন যদি আমি একটা রিলোড দিই, দেখবেন যে বর্ডার নিয়েছে, বর্ডার আমাদের এখানে নিয়েছে। এই যে দেখেন বর্ডার নিয়েছে, বর্ডারটা নিয়েছে। কিন্তু এখন আমি গোল করব কিভাবে? গোল করার একটা নিয়ম হচ্ছে আপনাকে যে ফন্ট সাইজটা দিবেন, এখানে একটা ফন্ট সাইজ সেট করবেন। ফন্ট সাইজ যত দিবেন, সাপোজ আমি 12 পিক্সেল দিলাম, উইথ হাইটও সেটা হবে। ঠিক আছে, উইথ 12 পিক্সেল, হাইট কত হবে? 12 পিক্সেল, উইথ হাইটও সেটাই হবে। এখন যদি আপনি রিলোড দেন, এই যে দেখেন চ্যাপটা একটু টপ হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখনো দেখেন চ্যাপ্টা আছে, গোল হয়নি। কারণ হচ্ছে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। বর্ডার রেডিয়াস আপনাকে 50% দিতে হবে। বর্ডার রেডিয়াস মানে হচ্ছে আপনার বর্ডারটাকে অ্যাঙ্গেলে পরিণত করা, মানে যেটা 50% রেডিয়াস হবে, সেটা মানে একটা গোল করে ফেলবে। ঠিক আছে, বর্ডার রেডিয়াস লিখে সার্চ দিবেন গুগলে, তাহলে দেখবেন যে এটা কি কি কাজ করে। এখন যদি আপনি রিলোড দেন, এই যে দেখেন গোল হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু ছোট্ট গোল হয়েছে, তাই না? তো আমরা এখানে একটা প্যাডিং দিতে পারি। প্যাডিং যদি আপনি সাপোজ 10 পিক্সেল দেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন, একটু বড় হবে। এই যে দেখেন, ঠিক আছে। এখন এটার সাথে মিলান, আমাদের বর্ডার যেটা আছে সেটা মনে হচ্ছে এটা একটু গাঢ়, তাই না? আর আমাদেরটা একবার চিকন হয়েছে, তো আমাদেরটা এখানে 1 পিক্সেলের জায়গায় কি করবেন? 2 পিক্সেল করবেন, তাহলে আর একটু গাঢ় হবে এগুলো। ঠিক আছে,
তো আমাদের প্যাডিংটা মনে হচ্ছে যে আরেকটু বেশি হওয়া দরকার। তো আপনি এখানে 15 পিক্সেল করেন, এবার মিলাবেন মেনলি পাশেরটার সাথে, ঠিক আছে? আচ্ছা, ফন্ট সাইজটা একটু বাড়ানো দরকার মনে হচ্ছে, এগুলা 15 পিক্সেল করে দেন, 15 পিক্সেল, ঠিক আছে? রিলোড দেন, ঠিকঠাক আছে। তো এইভাবেই মেনলি আপনাদের করতে হবে। তো আজকে আমরা ফার্স্ট সেকশন দেখলাম, সামনে আমরা আরো নিচের যে সেকশন গুলো আছে এভাবেই সেম পিক্সেল পারফেক্ট অনুযায়ী কাজ করব, ঠিক আছে?